দিনের সার্বিক সহযোগিতা করবে। সুতরাং আপনি দয়া করে অতি সত্তর বাতিল করে স্বাভাবিক লেনদেন করার জন্য যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চট্টগ্রামের কলঙ্ক নিয়ে আমরা থাকতে চাই না। আপনি অর্থমন্ত্রী চট্টগ্রামে শুধু চট্টগ্রামের নয় বললে হবে না, সারা বাংলাদেশের অর্থমন্ত্রী। আপনি সারা বাংলাদেশের মেহনতি মানুষের কণ্ঠগুলো আপনার কাছে পৌঁছান। সাংবাদিক বাইরের প্রতি আমি অনুরোধ জানাবো সমস্ত মন্ত্রণালয়ে আমাদের করুণ চিত্রের কথা, আমাদের কঠিন হৃদয়ের কথা, আমাদের দুর্ভাগ্যের কথাগুলো যাতে ওই মন্ত্রণালয়ে পৌঁছায় যেই মন্ত্রণালয়ে আমাদের ভাগ্য নির্ধারণ করে, আমাদের টাকা ফেরত দিবে অতি সত্তর আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে আবেদন জানা চাই। আমরা শতভাগ আমানতকারীর আবেদন আপনারা মঞ্জুর করে আমাদেরকে ব্যবস্থা করবেন। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, ধন্যবাদ আমানতকারী ভাই বোনেরা। আমরা আজকে সেন্ট্রাল কমিটিকে সেই সুদূর চট্টগ্রাম থেকে এসেছি সেন্ট্রাল কমিটির আন্দোলনকে আরো বেগবান করার জন্য। ইনশাল্লাহ আগামী দিনে এই সেন্ট্রাল কমিটি আরো বেগবান হবে। সুতরাং আপনাদের আমরা সহযোগিতা চাই, আমাদের সাংবাদিক ভাইরা সহযোগিতা চাই। তাহলে কেন আমাদের সাথে এই পরিবেশমূলক আচরণ আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে। এখানে আমরা দীর্ঘদিন ধরে অনুরোধ করে যাচ্ছি। এখানে আজকে আপনারা জানেন যে এক আপা আসছেন আমানতকারী, ওনার বাচ্চা ক্যান্সারে আক্রান্ত, এবং এক আপার হাজবেন্ড ব্যাংকে গিয়েছিলেন টাকার জন্য চিকিৎসা করবে। অনেকদিন তার হাজবেন্ড মারা যান। এই দুঃখের কথা কোথায় রাখছি আমরা বলেন? কোথায় পাবো আমরা? আমরা রেমিটেড যোদ্ধা, আমরা সংগ্রামী মানুষ, আমরা কৃষক, আমরা চাকরিজীবী, আমরা সাধারণ ব্যবসায়ী, কিন্তু আমাদের টাকা নিয়ে আপনারা দেবাসী দিচ্ছেন। তাই অত্যন্ত বিনয়ের সহিত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি মানবতা ছিল না, আপনি আমার মহান নেতা, আপনি শহীদ জিয়ার ছেলে, আপনি বেগম খালেদা জিয়ার ছেলে, আপনার কাছে আমার প্রাণের দাবি, আপনার কাছে আমার প্রাণের আকুতি, আপনার কাছে আমার মিনতি আকুতি, আপনার কাছে শ্রদ্ধার সহিত বলবো আপনি আমাদের টাকাগুলো থেকে আমাদের টাকাগুলো অতি একটা ব্যবস্থা করুন। আর এই যে বিভিন্ন স্কিম, বিভিন্ন রিজার্ভেশন, এইগুলো আসলে কোনো কথা না, অনেক বক্তা এখানে বলে গেছে। আমরা আমাদের মূল টাকা চাই, আমরা চাই যেমন আমাদের টাকাগুলো তুলতে পারি সে একটা ব্যবস্থা করে। আমরা কাউকে ক্ষমতাতে বসাতে আসি নাই, কাউকে ক্ষমতা থেকে নামাতে আসি নাই। আমরা ন্যায্য অধিকার জন্য আমরা আসছি। প্রতি সপ্তাহে আমাদের দাবিটা মেনে নেবেন এদের আশা রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বলতেছি। এখন বক্তব্য রাখবেন আমাদের